কাভারডোনা বা নতুন ম্যারাডোনা নামে পরিচিতি পেয়েছিলেন আরও আগে। নাপোলির 3 দশক পর সিরিয়ার শিরোপা জয়ের অন্যতম নায়কই ছিলেন তিনি। সেই খিচা কাভারেস্কেইয়া এবার ইউরোর ম্যাচে ম্লান করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। কাভারেস্কেইয়ার আলো ছড়ানোর রাতে পর্তুগালকে 2-0 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে জর্জিয়া। এই জয়ে গ্রুপ এফ থেকে তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে পরের পর্বে গেল জর্জিয়া। এই গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়েছে তুরস্ক। এই জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16 নিশ্চিত করেছে তুরস্ক। ইউরো খেলতে আসার দলগুলোর মাঝে র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল হলো জর্জিয়া। এমনকি এবার প্রথম বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে দেশটি, কিন্তু সেই জর্জিয়ায় ইউরোর ইতিহাসে অন্যতম সেরা অগঠনের জন্ম দিয়ে পৌঁছে গেল শেষ 16। কাভারেস্কেইয়ার পাশাপাশি কৃতিত্ব দিতে হবে আরেক ফরওয়ার্ড গিওর্গে মাকাওতাজে। প্রথম গোলে সহায়তার পাশাপাশি পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছেন তিনি। প্রতি আক্রমণে কাভারেস্কেইয়া ছিলেন দুর্দান্ত। তার পায়ে বল গেলেই তৈরি হচ্ছিল দারুণ কিছুর সম্ভাবনা। কাভারেস্কেইয়ার আলো ছড়ানো ফুটবল বাদ দিলে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মূলত পর্তুগালের হাতেই। 43 মিনিটে জোয়া ও পাউলিনিয়ার শট পোস্টে বাইরে দিয়ে যায়। পিছিয়ে থেকেই শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয় পর্তুগালকেই। বিরতির পরপর রোনালদোর শট পোস্টের ওপর দিয়ে যায়। 50 মিনিটের দারুণ এক আক্রমণ থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন কাভারেস্কেইয়া। এ সময় আক্রমণের জবাব প্রতি আক্রমণ দিয়েই দিচ্ছিল জর্জিয়া। তেমনই এক প্রতি আক্রমণ ঠেকাতে গিয়ে প্রথম গোলে ভুল করা সেই আন্তোনিও সিলভা এবার বক্সের ভেতর ফাউল করে বসেন লুকা লেসোফিলিকে। ভিএআর যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পষ্ট কিকে ভুল করেননি মাকাওতাজে। জর্জিয়াকে এগিয়ে দেন 2-0 গোলে। 2 গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। একের পর এক আক্রমণ কাঁপিয়ে দিচ্ছিল জর্জিয়াকে, কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবলে বিপদও তৈরি হচ্ছিল পর্তুগালের জন্য। প্রতি আক্রমণে জর্জিয়া বারবার হুমকি তৈরি করছিল শেষ দিকে। অবশ্য ম্যাচে ফেরার জন্য একের পর এক আক্রমণ চালিয়ে যায় পর্তুগাল। একাধিকবার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও ভাঙতে পারেনি জর্জিয়ার রক্ষণ দুর্গ। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে। ডেস্ক রিপোর্ট, প্রিয় দেশ।